যখন ভারত বাংলাদেশের বিরোধিতা করবে তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে আছে। আবারও ভেঙে বলি, যখন আমরা যে কোনো কাজ করব এটার যখন ভারত বিরোধিতা করবে, ভারতের জনগণ আছে, ভারতের সরকার আছে, ভারতের বিভিন্ন প্রদেশ সরকার আছে, মানে বিধানসভার যে যারা আছে, এমএলএ বলি, বা এরা যখন ভারত এই সরকার বা জনগণ যখন বাংলাদেশের কোনো কাজের বিরোধিতা করবে বা বাংলাদেশ যে পথে যাচ্ছে সেটাকে তারা বাধা দিবে, তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এটা আমাদের কতিপয় জনগণের ভাষ্য। এটা হচ্ছে মানে আমি খারাপ, আরেকজনকে খারাপ ভাবে কিভাবে আমাদের এই পথে আনা যায়, এরকম একটা টেকনিক, ঔষধ। এটা মনোবিজ্ঞানের একটা বিষয়। মানে এই জিনিসগুলো যারা বলছে তারা জেনে বলছে না, না জেনে বলছে সেটা জানি না। এখন এটা আমাদের দেশে তো দুটো পক্ষ আছে, 59% হচ্ছে পাকিস্তানের পক্ষ, আর 53% হচ্ছে ভারতের পক্ষ। আমি একটা জিনিস মিলাতে পারছি না, একটা জরিপে 59% পাকিস্তানকে পছন্দ করে, আবার বাকি থাকে মাত্র 41%। তাহলে তো ভারতকে তো 41% লোকের পছন্দ করার কথা, সেখানে ভারতকে 53% লোক পছন্দ করছে। এটা কি ধরনের? অর্থাৎ এমন হতে পারে যেমন আমি আমি পাকিস্তানকে অপছন্দ করি না, ভারতকেও অপছন্দ করি না। আমার মতো কিছু নিউট্রাল লোক আছে, তারা হয়তো বা যারা পাকিস্তানকে অপছন্দ করে এটা বলবে না, তারা বলেছে হ্যাঁ পছন্দ করি 59%। আর ভারতের কথা বলছে এখান থেকে কিছু লোক সরে গিয়েছে, বা ওখানে যে 41% ছিল ওই 41%, আর এখানে 2%, এই 12%, মানে এই 59%, পাকিস্তানের 59% থেকে 12% লোক সরে এসেছে এখানে, এই ভারতে পছন্দ এরকম বলেছে। এরকম 12-13%, অর্থাৎ বোঝা যাচ্ছে 12-13% মানুষই নিউট্রাল, যারা কারোর সাথে মানে যুদ্ধ চায় না, সংগ্রাম চায় না, বা সম্পর্ক খারাপ করতে চায় না। তারা চায় সবার সাথে ভালো সম্পর্ক থাক, দেশ একটা শান্তিতে থাক। অর্থাৎ দেশটা একটা যুদ্ধ অবস্থা না এসে একটা জ্বর থেমে গিয়ে দেশটা শান্ত হোক, এটা কিন্তু চায় আমাদের 12-13% মানুষ, বাকিরা কিন্তু চায় না। অর্থাৎ এখন বুঝতে হবে যে নিউট্রাল কারা, বা দেশের ভালো মন্দ বোঝার ক্ষমতা কত পার্সেন্ট লোকে রাখে। যদি 41% হয় তারা পুরোটাই মানে কট্টরপন্থী ভারত, যে 59% আছে তারা পুরোটাই কট্টরপন্থী, 59 না, 53-47%, পুরোটাই তারা কট্টরপন্থী। যদি ভারতকে পছন্দ করে 53, বাকি 47% থাকে, এরা পুরোটা কট্টরপন্থী, এটা বুঝতে হবে। আর যদি ভারতকে পাকিস্তানকে পছন্দ করে 59%, তাহলে 41% ভারতকে অপছন্দ করে, এগুলো বুঝতে হবে কট্টরপন্থী, এরকম বিষয়টা হয়ে যায়। আসলে সেটা সেভাবে বিচার বিশ্লেষণ করি না, আমি করি যে 59% থেকে কিছু মানুষ যে ভারতকে সমর্থন দিচ্ছে, আবার ভারতের এখান থেকে কিছু মানুষ পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। এই নিউট্রাল মানুষগুলো 12-13 বা 14% হবে বা 15% হবে, এরাই হচ্ছে দেশের জন্য মানে প্রকৃত দেশপ্রেমিক। এরা চাই না কারোর সঙ্গে যুদ্ধ বাজুক, কারোর সঙ্গে যুদ্ধ চলুক, কারোর সঙ্গে মানে সম্পর্ক নষ্ট হয়ে এই যে সাধারণ যে জনগণগুলো আছে এরা কষ্ট ভোগ করুক। যেমন আমাদের এখানে আমি তো আগে ভিডিওতে বলেছি, কিছু মানুষ আছে তারা চাইলেই থাইল্যান্ড সিঙ্গাপুর মানুষের ভিসা করতে পারবে না। যেমন একজন কৃষক অথবা একজন দিনমজুর, তার বড় কোনো অসুখ হয়েছে যেটা বাংলাদেশে ট্রিটমেন্ট সম্ভব না। আমার এক বন্ধু আছে, ওর পা ভেঙে গিয়েছে, আমাদের এই যে পঙ্গু হাসপাতালে গিয়েছিল, সব জায়গায় গিয়েছে, তারা সবাই বলেছে এটা সম্ভব না, পারবো না। কিন্তু এর আগেও ওকে বলেছিল, ও ইন্ডিয়াতে গিয়ে এই কাঠপাট্টি গিয়ে মানে চেন্নাই গিয়ে তার ওর কিন্তু পা ঠিক করে এসেছে, আবার ভেঙেছে আর একটু উপরে। ও সম্প্রতি সব খোঁজাখুঁজি করে দেখলো যে এখানে সব হাসপাতাল ঘুরলো, কেউ করতে পারে না। ওই হাসপাতালে যোগাযোগ করলো, ওরা বললো যে হ্যাঁ করা যাবে। এখন বাধ্য হয়ে কিন্তু ও ইন্ডিয়া যাচ্ছে। ওর কিন্তু আর্থিক মানে সামর্থ্য খুব একটা বেশি নাই। আমরা চেষ্টা করতেছি ওর যেন পাটা সুস্থ হয়, প্রয়োজন আমরা ওকে হেল্প করুক, আমরা যারা বন্ধুরা আছি। এই হেল্পটা কত পরিমাণ করা যাবে? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, এর বেশি করা যাবে না। এই ছেলেকে আমরা থাইল্যান্ড পাঠিয়ে এই 4 লাখ যদি ইন্ডিয়াতে খরচ হয়, থাইল্যান্ড খরচ হয় 30 লাখ। 30 লাখ টাকা পাবে কোথায়? ও বাধ্য হয়েই কিন্তু ভারতে যেতে হবে। আমি যত দূর জানি ও কিন্তু ভারত প্রীতি কখনো ছিল না, তারপরে ভারত যাচ্ছে। কেন যাচ্ছে? এই মানুষগুলোর ভারত প্রীতি বা বিদ্বেষ সে বিষয়টা না, এদের প্রয়োজন কিন্তু ভারত যেতে হচ্ছে। এই প্রয়োজনের কারণে ভারত যাওয়াটা যদি অন্যায় হয়, তাহলে সে অন্যায় আমি করতে রাজি আছি।
যারা মানে খুব বেশি পয়সা আছে, এই থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া গিয়ে ট্রিটমেন্ট করার অবস্থা আছে, তাদের আল্লাহ মানে কোটি টাকার প্রয়োজন পড়ুক এমন রোগ দেখ, এরা যেন ওই সব জায়গায় ট্রিটমেন্ট করতে পারে, একেবারে ট্রিটমেন্ট করতে করতে ফতুর হয়ে যাক। আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে অল্প মানে দরিদ্র মানুষগুলো বা নিডি ফ্যামিলির মানুষগুলো বা মধ্যবিত্ত মানুষগুলো যাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড গিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব না, এবং এই দেশে অনেক লোকে বিরোধিতা করছে এই লোকগুলো ভারতে যাচ্ছে বলে, যারা বিরোধিতা করছে এদের যেন আল্লাহ তাআলা এরকম একটা অসুখ দেয়, আপনারা মানে বরদোয়া করুন, দ্রুত মারা যায়, কোনো অসুবিধা নাই। আমি আপনাদের বিরুদ্ধে বিষয়ে এই বরদোয়াটাই আল্লাহর কাছে প্রার্থনা করব, যেন আপনাদের বড় ধরনের অসুখ হয়। আল্লাহ যেন আপনাদের শিক্ষা দেয়, আপনাদের শিখায় কেন আমরা ভারত যাচ্ছি, ভারতকে ভালোবেসে যাচ্ছি না প্রয়োজনে যাচ্ছি।